আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স পাঠশালায় তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের বল বিভাজন যে অধ্যায়টা আছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। কিছু ম্যাথমেটিক্স টার্ম করব। যারা বিশেষ করে জব প্রিপারেশনে আছো তাদের জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। আর যারা ডুয়েল এডমিশনে আছো এর পরের অধ্যায় ফ্রি বডি ডায়াগ্রাম, আর এই অধ্যায় থেকেও ডুয়েল এডমিশনে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। তো আমার যে ভিডিওটা আছে তোমরা খুব ভালো করে দেখবে। আমি খুব বেসিক থেকে অঙ্কগুলো করাবো, এমন ভাবে করাবো যাতে তোমরা সবকিছুই বুঝতে পারো। আর আমি যে ম্যাথগুলো করাবো সেই ম্যাথগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে আমার বিশ্বাস যে তোমরা যে কোনো ম্যাথ করতে পারবে। তো প্রথমেই আমি এখানে একটা ম্যাথ লিখেছি, এটা হচ্ছে উদাহরণের 1 নম্বর ম্যাথ। তো এই ম্যাথটা আমি তোমাদেরকে এখন করাই দিব। এখানে লব্ধি বের করতে বলেছে। আমরা লব্ধি বের করাটা খুব সিম্পল একটা ম্যাথ, তো আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? তো এটা লব্ধি বের করতে বলেছে। তো আমরা এর আগে একাধিক বল, এর আগের ভিডিওটা যারা দেখোনি, প্রথম পর্বটা যেখানে বেসিক কথাগুলো বলা হয়েছে সেই ভিডিওটা অবশ্যই খুব ভালো করে দেখবে, কারণ সেখানে আসলে অনেক কিছু আছে যেগুলো তোমাদের জানা উচিত। তো এই অঙ্কটা যদি আমি তোমাদের করাতে চাই, তো এখানে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রত্যেকটা বলের দুইটা উপাংশ করে ফেলতে হবে, অর্থাৎ সামেশন অফ এফ এক্স এবং সামেশন অফ এফ ওয়াই করতে হবে। তাহলে আমি যদি সামেশন অফ এফ এক্স লিখি, আমরা অবশ্যই সামেশন অফ এফ এক্স লিখলে এটা যেহেতু আনুভূমিক, ডান দিকটাকে পজিটিভ ধরবো। বাম দিককে পজিটিভ ধরা যায়, কিন্তু আমরা সবসময় ডান দিককে পজিটিভ ধরবো, কারণ এটা ডিফল্ট, অর্থাৎ সবখানে এরকমই ধরা হয়, ঠিক আছে? তো এদিকে যদি পজিটিভ ধরি তাহলে দেখো আমি বসাচ্ছি 10 কেজি, এটা ডান দিকে আছে পজিটিভ। এরপরে 40 cos 30 ডিগ্রি। এই যে 40 cos 30 ডিগ্রি, এটা কিভাবে লিখলাম? এটা অ্যাঙ্গেল করে আছে, এটাকে আমি আনুভূমিকে নামিয়েছি 40 cos 30 দিয়ে। cos 30 দিয়ে আনুভূমিক, আমি বলেছিলাম যে আগের ভিডিওতে আনুভূমিকের সাথে কোণ থাকলে আনুভূমিকে নামতে হলে cos বা আনুভূমিক উপাংশ বের করতে হলে, বা এক্স এক্সিস বরাবর উপাংশ বের করতে হলে, কি বা আনুভূমিক অক্ষ বরাবর উপাংশ বের করতে হলে cos থিটা দিতে হয়। তাহলে 40 cos 30। এখন এটা ডিরেকশন যদি আমি খেয়াল করো আমার কলমের এই যে মার্কারের মাথাটাকে ডিরেকশন যদি ধরো, আমি এভাবে আনলাম, এটাকে এভাবে নামালাম, ডিরেকশনটা ডান দিকে, সেই জন্য পজিটিভ। এই মানটা সরাসরি উপরের দিকে আছে, সেই জন্য এটা এখানে আসবে না। তো এর পরে যেটা আছে সেটাকে যদি আমি এখানে আনি, তাহলে এটা -30 sin 60 ডিগ্রি হবে। এখানে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে হলো এটাকে যদি আমি নামাই এটা এদিকে নামবে, তাহলে এটা বিপরীত দিকে, সেই জন্য এখানে একটা মাইনাস এসেছে। 60 ডিগ্রি এখানে সাইন হয়েছে। কেন সাইন হয়েছে? কোনটা আছে উলম্বের সাথে, আমি নামিয়েছি আনুভূমিকে, সেই জন্য সাইন হয়েছে। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 18.66 কেজি। এখন দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এটা কিন্তু পজিটিভ এসেছে। এখন এটা পজিটিভ এসেছে তার মানে কি, ডান দিকে যে আমি ধরেছি পজিটিভ, ডান দিকেই হবে। যদি আমি ডান দিকে ধরি কিন্তু নেগেটিভ আসে, তার মানে কি বাম দিকে হবে। নেগেটিভ মানেই তুমি যেদিকে যাচ্ছ তার বিপরীত দিকে। তাহলে আমরা এখানে একটা ডিরেকশন দিতে পারি। সিমিলারলি আমরা যদি সামেশন অফ এফ ওয়াই করি, উপরের দিকে আমি যদি পজিটিভ ধরি, তাহলে দেখো আমি কিভাবে করি, এই 10 কেজিটা বাদ হবে, কারণ এটা আনুভূমিক আছে আর আমি উপরের দিকে ক্যালকুলেশন করছি। এরপরে যদি আমি এটা করি, এটা হবে 40 sin 30 ডিগ্রি। এখন এটা 40 sin 30 কিভাবে হলো? আমি কলম মার্কারটা বসালাম, উপরের দিকে দিলাম, ডিরেকশনটা উপরে, তাই পজিটিভ। 40 ভূমির সাথে কোণ আছে, উলম্বতে বের করব, সেই জন্য সাইন থিটা। এরপর আমি প্লাস 25 দিলাম, এখানে 25 কেজি আছে, এটা সরাসরি উপরের দিকে আছে, সেই জন্য প্লাস। এরপরে প্লাস 30 cos 60 ডিগ্রি দিলাম। এখন এখানে প্লাস হয়েছে কারণ এটাকে যদি আমি এরকম করি এটা উপরের দিকে হচ্ছে, আর উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি। cos 60 ডিগ্রি হলো কেন? কারণ উলম্বের সাথেই কোণ দেয়া আছে। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 60 কেজি। যেহেতু 60 কেজিটা পজিটিভ, আমি উপরের দিকে পজিটিভ ধরেছি, আমার আনসারটা পজিটিভ এসেছে, তার মানে আনসারের ডিরেকশনটা কোন দিকে? উপরের দিকে। এখন এরপরে এই যে সবগুলো বলকে আমি দুইটা বলে রূপান্তর করেছি, একটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, একটা হচ্ছে সামেশন অফ এফ ওয়ান। এখন আমি নতুন একটা চিত্র আঁকতে পারি। এই নতুন চিত্রটা এই দুইটা ডিরেকশনের উপর ভিত্তি করে, দেখো এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে ডান দিকে, এটা হচ্ছে উপরের দিকে। তাহলে এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স,
এটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। তাহলে আমাদের আরটা হবে দুইটার মাঝখানে, এটা হচ্ছে আমাদের লব্ধি, এটা হবে থিটা। তাহলে এখন এই আর এই দুইটার লব্ধিটাই হবে এই সবগুলা লব্ধি, কারণ এই দুইটাই তো মানই হচ্ছে এই সবগুলা ফোর্স। তাহলে আমি যদি আর এর মানটা বের করি, সামেশন অফ এফ এক্স এ স্কোয়ার সামেশন অফ এফ ওয়াই এ স্কোয়ার রুট ওভার। এখন আমি মানগুলো বসাবো। সামেশন অফ এফ এক্স হচ্ছে 18.6660 কেজি রুট ওভার। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 62.83 কেজি। তাহলে দেখো আমরা আমাদের কিন্তু একটি আনসার পেয়ে গেছি, কিন্তু এখানে আনসার সম্পূর্ণ হয়নি। এটার জন্য অবশ্যই আমাদের ডিরেকশন দরকার। ঠিক আছে, যখনই আমাদের লব্ধি বল বের করতে বলবো অবশ্যই আমরা লব্ধি বলের ডিরেকশন বের করবো। এখন কেন বের করব? কারণ লব্ধি বল এটা একটা ভেক্টর রাশি বা দিক রাশি। দিক রাশির মান ও দিক দুইটাই লিখতে হবে। আমরা শুধু মান বের করেছি, এখনো দিক বের করিনি। যদি দিক বের করি তাহলে হচ্ছে tan ইনভার্স সামেশন অফ এফ ওয়াই। এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কেন সামেশন অফ এফ এক্স এফ ওয়াই বাই এফ এক্স লিখেছি। কোনটা দেখেছো? আমি ভূমির সাথে ধরেছি। তাহলে এখানে যদি মান বসাই tan ইনভার্স 60 ডিভাইডেড বাই 18.66, তাহলে আমাদের মানটা আসে 72 ডিগ্রি 43 মিনিট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দিক। এখানে একটা কথা খুব ইম্পর্টেন্ট, দেখো আমি ডিগ্রিটা দশমিকে আসবে তোমাদের ক্যালকুলেশনে, কিন্তু আমি দশমিকে বসাইনি, আমি মিনিটে বসিয়েছি। ডিগ্রিটা কিন্তু মূলত দশমিক হয় না। ঠিক আছে, আমি ইউনিট কনভার্সনে বলেছিলাম ডিগ্রিটা মূলত ডিগ্রির ক্ষুদ্রতম মানটা হচ্ছে মিনিট সেকেন্ড। কিন্তু তুমি যদি মিনিট সেকেন্ড বসাও তাও রাইট, দশমিকে যদি বসাও তাও মার্কস কাটবে না, কিন্তু সেটা ভুল। ডিগ্রি সাধারণত দশমিকে বসে না, সেজন্য আমি এখানে দশমিকে দিইনি। এখানে লিখে আবার কেউ আনসার দিয়ে দিবা না, এখানে কিন্তু আনসারটা শেষ হয়নি। তোমাকে অবশ্যই পূর্ণাঙ্গ আনসার লিখতে হবে, অর্থাৎ সম্পূর্ণ আনসার না লিখলে নাম্বারটা কাটা যেতে পারে। আর ইজ ইকুয়াল টু 62.83 কেজি। দেখো আমি আনসারটা কিভাবে লিখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। ঠিক আছে, এই থিটার মানটা লিখে দিতে পারো এখানে, থিটা ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি 43 মিনিট। এখানে খুব ইম্পর্টেন্ট, এই যে আমি যেভাবে আনসার দিয়েছি সেভাবে আনসার দিতে হবে। এভাবে যদি আনসার না দাও, আমার যতটুকু ধারণা তোমাদের মার্কস কাটতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে এই ম্যাথগুলো যেই ইংলিশ চ্যাপ্টারের বই থেকে দেওয়া হয় সেখানে আনসারগুলো এভাবে দেওয়া থাকে। এখন টিচারদের কাছেও আনসারগুলো এভাবেই থাকে। এখন মার্কস কাটতে পারে, আমি সম্ভাব্যতা বলছি। তো এটা কিভাবে দিলাম, এই ডিরেকশনটা কিভাবে দিলাম, আমি এখান থেকে দেখেছি। দেখো আটটা ভূমির সাথে এরকম আছে, আমি একটা ভূমির সাথে দেখিয়ে দিয়েছি। এভাবে দেখালে তোমাদের কোনো মার্কস কাটবে না। তো এই অঙ্কটার লব্ধি নির্ণয় হয়ে গেছে এবং লব্ধির দিক নির্ণয় হয়ে গেছে। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 2 নম্বর অঙ্ক। তোমরা এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানেও লব্ধির মান ও দিক বের করতে বলেছে। খুবই সহজ একটা অঙ্ক। আগের অঙ্কের মতো আমরা কি করব, প্রথমেই সামেশন অফ এফ এক্স বের করব, সিমিলার আগের অঙ্কের মতোই। সেটা হচ্ছে হলো প্রথম এই কোণটা যদি চিন্তা করি 109, দেখো এটা এদিকে আছে, এটাকে আমি ডান দিক বরাবর বের করব, মানে আণবিক উপাংশ বের করব। তাহলে হবে cos থিটা, cos 30 ডিগ্রি। এখন cos হলো কেন, কারণ আণবিক সাথে কোণ আছে, আমি আণবিক উপাংশ বের করব, সেই জন্য অবশ্যই cos হবে। তারপরে হচ্ছে হলো এটা যদি হিসাব করি মাইনাস আসবে। কেন মাইনাস আসবে, আমি এটার আণবিক উপাংশ এদিকে বের করব। ঠিক আছে, আমি এভাবে ঘুরবো না। অনেকে অঙ্কগুলো অনেকভাবে করতে পারো, প্রকৃত কোণ দিয়ে করতে পারো, প্রকৃত কোণ দিয়েও অনেকে করতে পারো। তো যেভাবেই তুমি করো না কেন, সবচেয়ে ইজিয়েস্ট ফরম্যাট, মানে আমি তো সামনে অনেক অঙ্ক করেছি, তো আমি যেভাবে করাচ্ছি এভাবে করলে সামনে তোমার কোনো সমস্যা হবে না। বাট অনেকে অনেক নিয়মে অঙ্কগুলো করে, বিভিন্ন নিয়মে অঙ্কগুলো করে, যারা অন্যান্য নিয়মে অঙ্কগুলো করে তাদের বিভিন্ন জায়গায় সমস্যা হবে। আমি স্পেসিফিকলি বলে দিতে পারবো যারা ওই নিয়মটা ফলো করবে ওই জায়গায় দিয়ে আটকাবে, কারণ আমি এরকম অনেক স্টুডেন্টকে দেখেছি বিভিন্ন নিয়মে অঙ্ক করতে। তো আমি যেভাবে করাচ্ছি তোমরা একটা জিনিস বিশ্বাস করতে পারো যে এইভাবে করলে সামনে তোমাদের কোনো সমস্যা হবে না, কারণ এই অঙ্কগুলো হচ্ছে বেসিক অঙ্ক, এগুলোকে ব্যবহার করে সামনে তোমাদের অনেক কঠিন অঙ্ক করতে হবে। তো এটা যদি আমি করি 35 sin 45 ডিগ্রি, এখন এটা কিভাবে আসলো, এই যে আমি কলমটা বসালাম, এটাকে আনভিকে নামালাম, বাম দিক বরাবর হলো,
তাহলে সাইন কেন হলো? কোণে উলম্বের সাথে আছে, আমি আনুভূমিকের সাথে মানটা বের করছিলাম। এরপরে -75 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি, ঠিক আছে, এদিকে চলে আসলো। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা পাবা 32.14। এখন এটা যখন পজিটিভ এসেছে, আমি এটাকে পজিটিভ এদিকে দিলাম, কারণ এই এটা আমি ডান দিককে পজিটিভ ধরেছি। পজিটিভ আসা মানে ডান দিকে মানেই পজিটিভ। তারপর সামেশন অফ এফ ওয়াই করবো আগের মতো। যখন সামেশন অফ এফ ওয়াই করবো, মানগুলো খেয়াল করো, উপরের দিকে আছে 35 cos 45 ডিগ্রি। cos হলো কেন? কারণ উলম্বের সাথে কোণ দেয়া আছে, আমি উলম্বতে উপাংশ বের করব, ঠিক আছে। আবার প্লাস হয়েছে কেন? দেখো এটা উপরের দিকে আছে, নিচের দিকে এই দুইটা, -75 sin 60 ডিগ্রি, -109 মানে 109 sin 30 ডিগ্রি। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমরা পাবা -94.7 নিউটন। এই যে আমরা এখানে -94.7 নিউটন পাইছি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? 94.7 নিউটন। দেখো উপরের দিকে ধরেছিলাম, আসছে মাইনাস, তার মানে কি হবে? নিচের দিকে হবে। এখন এই দুইটাকে এক করে আমি এখানে একটা ফিগার রাখতে পারি। এটা হচ্ছে সামেশন অফ এফ এক্স, এটা হচ্ছে সামেশন অফ এফ ওয়াই। তাহলে কোনটা হবে? এদিকে থিটাটা হবে এদিকে। মনে রাখবে যে মেকানিক্সে কোন সব সময় মানে 99% সিচুয়েশনে কোনটা ভূমির সাথেই থাকে। দেখো আমি এখানেও ভূমির সাথে দিয়েছিলাম, এর আগের অঙ্ক ভূমির সাথে দিয়েছি, পরের অঙ্কগুলোতেও ভূমির সাথেই দিব। তো এটা হচ্ছে বাই ডিফল্ট। তো এখান থেকে আমরা আর ইজ ইকুয়াল টু পেতে পারি সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। এখানে আমি যদি মানগুলো বসাই তাহলে আসছে 32.14 স্কোয়ার 94.7 স্কোয়ার রুট ওভার, এবং এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 100 নিউটন। তাহলে আমরা লব্ধি বলের মান পেয়ে গেছি। এখন দিক বের করব। দিক হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 94.7 ডিভাইডেড বাই 32.14, এবং এখান থেকে ক্যালকুলেশন করে পাবো 71 ডিগ্রি 9 মিনিট। তাহলে আমাদের আনসারটা হবে আর ইজ ইকুয়াল টু 100 নিউটন। তারপর আমরা এই ফিগার দেখে, খেয়াল করো আমি এই ফিগার দেখে চিত্রটা আঁকবো। এখানে থিটা ইজ ইকুয়াল টু দিতে পারো 71 ডিগ্রি 9 মিনিট। এটাই আমাদের আনসার। আনসারটা অবশ্যই সুন্দর করে লিখতে হবে, না হলে শিক্ষক কিন্তু বুঝতে পারবে না। তো এটাই হচ্ছে আমাদের পরবর্তী অঙ্ক। এখানে অঙ্কটা শেষ, খুব দ্রুত অঙ্কটা হয়ে গেল। তো এই জিনিসগুলো তোমরা মাথায় রাখতে পারো যে কোথায় আমি কিভাবে করেছি। এখানে আমি একটা কথা ইনক্লুড করব, সেটা হচ্ছে আমি এখানে খেয়াল করো মাইনাসটাকে উঠিয়ে নতুন একটা চিত্র এঁকে তারপর অঙ্ক করেছি। এই অঙ্কটা আরো অন্যভাবে করা যায়। অনেকেই অঙ্কটা কিভাবে করবে, এই মাইনাসটা সহ এখানে রেখে দিবে, এখান থেকে টেনের মান বের করবে। তুমি যেভাবেই করো না কেন আনসারটা সেম আসবে। কিন্তু আমি যেভাবে করেছি এটা হচ্ছে ইংলিশ রাইটারের বইগুলোতে এভাবেই করা আছে, টিচার্সরা এভাবেই করে। মানে তুমি যদি ডুয়েটের টিচার্সরা বলো বা জবের টিচার্সরা, ম্যাক্সিমাম টিচাররা খাতা এভাবেই কাটে। তো তুমি যেভাবে সবাই খাতা কাটে বা যেভাবে করলে সুবিধা বেশি, ইংলিশ রাইটারে যারা বই লিখেছে তারা তো না বুঝে বই লেখেনি, তারা বুঝে বই লিখেছে। তারা যেভাবে করে নিশ্চয়ই সেটা অনেক বেশি এপ্রুভ বা অনেক বেশি রাইট। শুধু আনসার মিললেই যে আমার অঙ্ক হয়ে গেছে তা না। তো আমি সেভাবেই করাচ্ছি তোমাদেরকে যেভাবে আসলে করা উচিত, ঠিক আছে। আর বাকি যারা করছে তাদের সেখানে অনেক ধরনের ফল্ট আছে, আমি সেখানে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। তো সেগুলো তোমরা না ফলো করাটাই উচিত হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা উদাহরণে 3 নম্বর অঙ্ক করব। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ অঙ্কটা একটু কঠিন আছে। প্রশ্নে বলেছে যে এখানে একটা 3টা বল দিয়েছে, বলেছে এটা সাম্যাবস্থা আছে, কিন্তু এখানে চতুর্থ আরেকটা বল আছে, অর্থাৎ এখানে আরো একটি বল আছে যেই বলটি সহকারে 4টা বল মিলে এই সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থার জন্য চতুর্থ বলটি নির্ণয় করো। তাহলে এটা সাম্যাবস্থার জন্য আমাদের চতুর্থ বল নির্ণয় করতে বলেছে। তা আমরা ধরে নিচ্ছি যে চতুর্থ বলটা হচ্ছে এফ বলটা, এবং যেটা এক্স এক্সিসের ডান দিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন আমরা অঙ্কটা করব। এখন দেখো এখানে এটা সাম্যাবস্থায় আছে, মানে কি এখন এই এক বলটা আমি দিয়ে দিয়েছি, তার মানে সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। যখন সাম্যাবস্থায় থাকবে তখন আর সামেশন অফ এফ এক্স এর কোনো মান থাকবে না, তখন 0 লিখতে হবে।
মানে আমরা সাম্য অবস্থায় তিনটা শর্ত শিখেছিলাম এর আগের ভিডিওতে। সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। তো আমি প্রথমেই সামেশন অফ এফ এক্স ডান দিককে পজিটিভ ধরলাম এবং আনসারটা 0 লিখলাম। এবার আমি মানগুলো বসাই এই চিত্র দেখে। তো দেখো আগের অঙ্কের মতো 100 নিউটন সরাসরি বসে যাবে কারণ এটা ডান দিকে আছে, প্লাস 200 cos 30 ডিগ্রি হবে, প্লাস এফ cos থিটা হবে, খেয়াল করো তোমরা এফ cos থিটা হয় কিনা, মাইনাস 250 cos 45 ডিগ্রি হবে। তো ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন, ঠিক আছে। তো এখান থেকে আমরা পাবো এফ cos থিটা ইজ ইকুয়াল টু মাইনাস 96.43 নিউটন। তো আমি একটা জিনিস ভালো করে খেয়াল করবে, আমি এই যে এফটাকে এটাকে আমি ডান দিকে ধরেছি। এখানে সামেশন অফ এফ এক্স এর মানটার ডিরেকশনটা এফেক্ট আনবে না। যখন আমি এখানে আননোন ডাটা ধরবো তখন আমি দেখবো এখানে কোথায় ধরেছি। আমি যদি এটাকে এদিকে ধরতাম তাহলে আমি দেখতাম যে মানে এখানে যে মাইনাস এসেছে, সাধারণত আমরা কি করি, মাইনাসটা উঠিয়ে ডিরেকশনটা চেঞ্জ করি। এর আগের ভিডিওতে আমরা ডিরেকশনটা চেঞ্জ করেছিলাম এটা ডিরেকশন দেখে। এখন আমরা এখানে এটার ডিরেকশন দেখে দিব না, এখানে এই এফটার ডিরেকশন দেখে আমি এই ডিরেকশনটা চেঞ্জ করব। কেন এরকম করব? কারণ হচ্ছে আমি এফটাকে ধরেছি এদিকে, আমি যখন আনুভূমিক করতেছি আমি ধরেছি ডান দিকে, এখানে নেগেটিভ এসেছে তার মানে হবে বাম দিকে। এখন আমি যদি এটাকে এদিকে ধরতাম তাহলে নেগেটিভ আসতো, যদিও আমি এখানে এদিকে এটা দেখবো না তখন। যদি ধরো মনে করো একটা এদিকে ধরলাম, এদিকে ধরলাম, তাহলে আমি ধরেছি বাম দিকে, এসেছে মাইনাস, তার মানে হবে ডান দিকে। অর্থাৎ যখন আমি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু 0 লিখবো তখন আর আমি এটার ডিরেকশন দেখবো না, তখন আমি যেই আননোন ফোর্সটা রয়েছে সেটা কোন অ্যাক্সিসে কোন দিকে আছে সেটার উপর ডিপেন্ড করব। এই মাইনাসটা উঠিয়ে এখানে ডিরেকশনটা দিব, বা পজিটিভ আসলেও এটা ডিরেকশনটা দিব এই ফোর্সটা দেখে। মনে করো যে এটা এখানে আছে এফ, এটা আসলে পজিটিভ, তার মানে আমি ডিরেকশনটা এদিকে দিব না, এদিকেই দিব, কারণ আমি ধরেছি বাম দিকে, আসছে পজিটিভ, তার মানে আমার বাম দিকটা ঠিক আছে, তখন আমি বাম দিকটাই ডিরেকশন দিব। এই জায়গাটা, এই অঙ্কটার এই জায়গাটায় অনেকে ভুলটা করে, ঠিক আছে। তো এই জায়গাটা তোমরা একটু খেয়াল রাখবে। তো সিমিলারলি আমরা সামেশন অফ যদি এফ ওয়াই করি 0 বসাবো, কেন? কারণ সাম্য অবস্থায় আছে। আচ্ছা, এই অঙ্কটা অনেকে কি করবে, এই এফ টাচ দিবে না, এগুলো লব্ধি বের করবে, লব্ধিটাকে উল্টে অঙ্কটা করবে। এভাবে যদি অঙ্কটা করো তাহলে আমি বলবো অঙ্কটা ভুল হয়েছে। কেন ভুল হয়েছে? প্রশ্নে বলে দিয়েছে কি সাম্য অবস্থার জন্য। এখন যখন তোমাকে বলবে সাম্য অবস্থা, তখন কি তুমি সামেশন অফ এফ এক্স ইজ ইকুয়াল টু লব্ধি টব্ধি বের করতে পারবে? মানে আমার কথাটা হচ্ছে, যখন বলে দিয়েছে সাম্য অবস্থা তখন তুমি লব্ধি কেন বের করছো? লব্ধি তো সাম্য অবস্থার সময় বের হবে না, কারণ আমরা জানি সাম্য অবস্থার সময় লব্ধি 0 হয়। যারা এই প্রসিডিউরে অঙ্কটা করবে, আমার যতটুকু ধারণা আনসার মিলবে, আনসার সেম আসবে, কিন্তু অঙ্কর সিস্টেমটা ভুল হয়েছে। তো এখানে যদি আমি করি তাহলে দেখো কি আসে, 100টা বাদ 200 সাইন 30 ডিগ্রি প্লাস এফ সাইন 30 ডিগ্রি মাইনাস 250 সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0। এগুলোকে জাস্ট আমি উলম্ব উপাংশগুলো বের করে যোগ করে দিয়েছি। তাহলে এখান থেকে আমি পাবো এফ সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 76.77 নিউটন। এখন দেখো এটা পজিটিভ এসেছে, তার মানে কি আমি ডিরেকশনটা এটা দেখে দিব না, এই ফোর্সটা দেখে দিব। এই ফোর্সটা উপরের দিকে আছে, পজিটিভ এসে তার মানে উপর দিকে। এই ফোর্সটা যদি নিচের দিকে থাকতো, যদি পজিটিভ আসতো তাহলে আমি এখানে নিচের দিকেই দিতাম। এখন দেখো এই এফ কস থিটা এফ সাইন থিটা, এই চিহ্ন দুইটা দিয়ে আমি আবারও একটা ফিগার রাখতে পারবো। এখানে হচ্ছে এফ কস থিটা, সরি এফ সাইন থিটা, আর এটা হচ্ছে এফ কস থিটা, তাহলে এটা হবে এফ। আচ্ছা, এই চিত্রটা বল বিভাজন যে আমি এর আগের ভিডিওতে পড়িয়েছিলাম, বল বিভাজন, দেখো তো বল বিভাজনের সাথে মিলে কিনা।
যখন একটা ফোর্স আনুভূমিকের সাথে থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে তখন এই এফটার আনুভূমিক উপাংশ হয় এফ কস থিটা এবং উলম্ব উপাংশ হয় এফ সাইন থিটা। এই দুইটা থেকে আবার এফটা আনা যায় লব্ধির মতো করে, কিন্তু এটা লব্ধি না, এটা হচ্ছে বলগুলোর আণবিক এবং উলম্ব উপাংশ বের করা, সেগুলোকে আবার সংযোজন করা, যদিও সংযোজন করাই হচ্ছে লব্ধি নির্ণয়। তাহলে এখান থেকে আমরা পাবো এফ ইজ ইকুয়াল টু এফ সাইন থিটা হোল স্কয়ার এফ কস থিটা হোল স্কয়ার রুট ওভার। তাহলে আমরা এখানে মানগুলো বসাই, 96.43 স্কয়ার প্লাস 76.77 স্কয়ার রুট ওভার, এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 123.25 নিউটন। অর্থাৎ আমরা আমাদের এফ বলের মান একটা মান পেয়েছি, এখনো দিক পেইনি। আমাদের চতুর্থ বল নির্ণয় করতে বলেছে, হ্যাঁ এটা বল নির্ণয় হয়েছে, কিন্তু এটা পরিপূর্ণ না, কারণ বল একটা ভেক্টর রাশি, ভেক্টর রাশির মান ও দিক দুইটাই দিতে হবে। তাহলে আমরা এখান থেকে থিটা পাবো, এখান থেকে পাবো tan ইনভার্স এফ সাইন থিটা এফ কস থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স এফ সাইন থিটার মানটা হচ্ছে 76.77 96.43। এখান থেকে আমরা পাবো 38 ডিগ্রি 31 মিনিট। তাহলে দেখো আমরা এই এফ থিটার মান ও দিক পেয়েছি, তাহলে আমরা আনসারটা এভাবে লিখতে পারি, F is equal to 123.25 নিউটন। আমি যেখানে F বলটা ধরেছিলাম সেখানে কিন্তু F টা আসলে নেই, F টা দেখো জায়গাটা চেঞ্জ করেছে। মানে F বলটা আমি ধরেছিলাম প্রথম চতুর্ভাগে, কিন্তু এটা আসলে হবে দ্বিতীয় চতুর্ভাগে। তোমাদের সবারই যেভাবেই করো না কেন আনসারটা সেম আসবে, কিন্তু শুধু আনসার মিললেই অঙ্ক হবে না, প্রসিডিউরটা ঠিক থাকতে হবে। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। অঙ্কটা কিন্তু একটু জটিল ছিল, তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, আমার কথাগুলো বোঝার চেষ্টা করবে। এখন আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 4 নম্বর অঙ্ক। প্রশ্নে বলে দিয়েছে যে, তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা, যে চিত্র হতে F4 এবং থিটা, অর্থাৎ এই F4 এবং থিটার মান বের করতে বলেছে। এর আগের মতোই অঙ্কটাই, কিন্তু এর আগে আমরা নিজেরা ধরে নিয়েছিলাম, এখানে ফিক্স করে দিয়েছে যদি লব্ধি 160 নিউটন হয় এবং লব্ধির দিক তৃতীয় চতুর্ভাগে ভূমির সাথে 60, এখানে লব্ধিটা বসিয়ে দিয়েছে, যে লব্ধি আর 160 তৃতীয় চতুর্ভাগে ভূমির সাথে 60 ডিগ্রি। এখন এই অঙ্কটা আমাদের করতে হবে। তাহলে এই অঙ্কটা লব্ধি দিয়ে দিয়েছে, তার মানে এটা সাম্যাবস্থায় নেই। আমরা একটা জিনিস জানি, লব্ধি বলকে যদি আমি উল্টিয়ে দিতে পারি, অর্থাৎ লব্ধির সমান পরিমাণ বল যদি আমি বিপরীত দিক থেকে প্রয়োগ করতে পারি, তাহলে ওই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় চলে যাবে। এইখানে অবশ্যই কথাটা লিখতে হবে, অনেকেই কথাগুলো লিখো না। এখানে লিখতে হবে লব্ধিকে উল্টিয়ে সাম্যাবস্থায় আনা হলো, সাম্যাবস্থায় আনা হলো, এই কথাটা কিন্তু লিখতে হবে। আমি কথাটা ম্যাক্সিমাম লিখে না, না লিখলে কি হবে, তুমি আসলে কি করেছো সেটা টিচার বুঝবে না, যার কারণে নাম্বার কাটা যেতে পারে। এটা আমাদের লব্ধি, এটাকে আমরা উল্টাই দিব। কিভাবে দিব? এই যে আমি লব্ধিকে উল্টিয়ে দিচ্ছি, এটা আমাদের লব্ধি হয়ে গেল 160 নিউটন। দেখো ভূমির সাথে উল্টানোর সময় অনেকে ভুল করে, 60 ডিগ্রিটা ভূমির সাথে আছে না, এখানেও ভূমির সাথে 60 ডিগ্রি হবে, এই 60 ডিগ্রিটা ভূমির সাথে হবে, তাহলে এই কোণটা বাদ, কারণ এটা তো আমি উল্টিয়ে দিয়েছি, এটা তো আর থাকবে না। এবার এই পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। এখন আগের অঙ্কের মতো অঙ্কটা হবে, সম্পূর্ণটা সেম, জাস্ট এখন সিস্টেমটা সাম্যাবস্থায় চলে গেছে। এই সাম্যাবস্থায় চলে যাওয়ার আমরা একটা লাইন লিখেছি, চিত্রটা কিছুটা এডিট করেছি। আর আগের অঙ্কটা ডাইরেক্ট বলেই দিয়েছিল সাম্যাবস্থায় আছে। আগের অঙ্কের মতো আমরা এখানে সামেশন অফ fx করব, যেহেতু সাম্যাবস্থায় আছে আমরা fx = 0 ধরেছি। তাহলে এখানে যদি আমি করি তাহলে কি পাবো, খেয়াল করো, প্রথমে হচ্ছিল 55, এরপরে হচ্ছিল এই 50টা আসবে, মানে f2টা আসবে, তাহলে সেটা হবে 50 cos 30 ডিগ্রি। এরপরে এই লব্ধিটাকে যেটাকে আমি ঘুরিয়েছিলাম সেটা আসবে, এটা হচ্ছে 160 নিউটন, তাহলে 160 প্লাস 160 cos 60 ডিগ্রি। এখন এগুলো প্লাস হচ্ছে বা cos হচ্ছে কিভাবে বুঝতেছি, বল বিভাজনের যেই ফর্মুলাটা শিখেছিলাম,
এই যে এভাবে করে নিচের দিকে আনলাম, সবগুলো ডান দিকে। F1টা 65 সরাসরি উপরের দিকে, এটা বাদ, এটা আসবে না। এটা -225। এটা যদি করি প্লাস F4 cos থিটা, কিভাবে প্লাস হলো একটু খেয়াল করবা, বুঝতে পারবা যে এটাকে আমি আনুমানিক সাথে কোণ দেয়া ছিল সেই জন্য cos থিটা, আর ডান দিকে সেই জন্য প্লাস। এখান থেকে আমরা পাবো F4 cos থিটা ইজ ইকুয়াল টু 46.7 নিউটন। দেখো এটা পজিটিভ এসেছে। এখন আমি এই F4টা ডান দিকে ধরেছি, যেহেতু পজিটিভ চলে এসেছে এবং আমি ডান দিকে ধরেছি, তার মানে এটাও ডান দিকে হবে। এরপর আমরা সিমিলারলি Fy করব। আমি কিন্তু 0 দিচ্ছি, 0 দেওয়ার মূল কারণটা সাম্য অবস্থায় নিয়ে এসেছিলাম সেই জন্য। তাহলে এই 55টা বাদ, 50 sin 30 ডিগ্রি। সাইন হচ্ছে কেন, এগুলো কিন্তু বোঝার জিনিস, আগের অঙ্কগুলোতেই আমি বলে দিয়েছিলাম। সাইন 60 ডিগ্রি, 160 সাইন 60 ডিগ্রি প্লাস 65, এটা সরাসরি উপরের দিকে প্লাস, এটা বাদ, কারণ এটা আনুভূমিক দিকে আছে। F4 এর অঙ্কটা যদি আমি করি, F4টা যদি হলে -F4 সাইন থিটা। মাইনাস কেন এসেছে এগুলো কিন্তু তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা এখান থেকে আমরা কি পাবো, যে F4 sin থিটা ইজ ইকুয়াল টু 228.56 নিউটন। এখন এটা এসেছে পজিটিভ এসেছে। এখন ভালো করে খেয়াল করো, এটা পজিটিভ এসেছে, আমরা এটা চিহ্ন দেখে দিব না, এটা নিচের দিকে, এটা পজিটিভ এসেছে, তার মানে এটা নিচের দিকে। এখন তোমাদেরকে আমি একটি কথা বলবো, সেটা হচ্ছে তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অঙ্কতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাবে, কোথাও যদি ভুল ত্রুটি দেখো অবশ্যই সেটাও জানাবে, যাতে অন্যরা সেটা বুঝতে পারে। কারণ আমি একা অনেকগুলো অঙ্ক করি, ভুল হতেই পারে, ঠিক আছে, কিন্তু সিস্টেমে কোনো ভুল নেই, অঙ্কের যে কথাগুলো সেখানে কোনো ভুল নেই, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি পাবো, এই দুইটা থেকে একটা চিত্র অঙ্কন করতে পারবো, একটা এদিকে একটা এদিকে। এটা হচ্ছে F4 cos থিটা আর এটা হচ্ছে F4 sin থিটা, আগের অঙ্কের মতো। এটা হচ্ছে আমাদের F, এটা হচ্ছে আমাদের থিটা, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা করি, দেখো F ইজ ইকুয়াল টু, আমরা আগের মতো দিতে পারি F4 cos থিটা স্কয়ার প্লাস F4 sin থিটা স্কয়ার রুট ওভার। তো এটা আমি কি করলাম, লব্ধির মতো করে করলাম, সংযোজন করলাম। এটা ছিল বিভাজন, আমরা সংযোজন করলাম। তাহলে এখানে আমরা কি বসাতে পারি, 46.7 স্কয়ার প্লাস 228.56 স্কয়ার রুট ওভার। এবং এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাবো 233.28 নিউটন। আমরা আমাদের F4 এর মানটা পেয়ে গেছি। এখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদের F4, থিটাটা বের করব। tan ইনভার্স, দেখো এই নিচে f sin থিটা, মানে y অ্যাক্সিস বরাবর f sin থিটা, f sin থিটার মান হচ্ছে 228.56, নিচে হবে f cos থিটা মানে 46.7, এবং এখান থেকে আমরা পাচ্ছি 78.27, 78 ডিগ্রি 27 মিনিট। তাহলে আমরা পাই f, আনসারটা দিতে পারি, আনসার F4 is equal to 233.28 নিউটন। এবং আমরা এভাবে, এটাই বুঝাচ্ছে যে আসলে কোনটা, মানে এই F4টা কোন চতুর্ভাগে আছে, ভূমির সাথে কত ডিগ্রি কোণে আছে। শেষ, আমাদের এই অঙ্কটা এখানে শেষ। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্ক আর আগের অঙ্ক যদি ভালো করে বুঝো, এই টাইপের সব অঙ্কই তোমাদের পারার কথা। তো এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমরা উদাহরণের 5 নম্বর অঙ্ক করব। এখানে বলা হয়েছে সুষম ষড়ভুজের যে কোনো একটি বিন্দু হতে 20 নিউটন, 30 নিউটন, 40 নিউটন, 50 এবং 60 নিউটন বল অন্য বিন্দুগুলোর দিকে ক্রিয়া করছে, ঠিক আছে। লব্ধি বল বের করতে বলেছে। প্রশ্নে কিন্তু চিত্র আঁকা থাকবে না, ঠিক আছে, চিত্র না থেকে তোমাদের করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, সুষম ষড়ভুজ আঁকতে হবে, একটা পয়েন্ট নিতে হবে, এই পয়েন্ট থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পয়েন্টের দিকে 5টা ভেক্টর বা 5টা বলের ডিরেকশন আঁকতে হবে। এখানে সমস্যাটা হচ্ছে এই কোণগুলো তো দেওয়া থাকবে না, এই কোণগুলো তোমাদের বের করতে হবে। কিভাবে বের করতে হবে, ষড়ভুজের
একটা বড় কোণ মানে এই কোণটা বা এই কোণটা বা সবগুলা কোণ 120 ডিগ্রি। এখন আমি এই পয়েন্টটা যদি খেয়াল করি, এই কোণটাকে আমি ভাগ করেছি একটা, দুইটা, তিনটা, চারটা কোণে ভাগ করে, চারটা ভাগে ভাগ করেছি। 120কে যদি চারটা ভাগে ভাগ করো, প্রতি ভাগে 30 হয়। তার মানে এটাও 30, এটাও 30, এটাও 30, এটাও 30। এবার তুমি হিসাব করো, আমার চিত্রটা বুঝতে পারবা। 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এদিকে 30 ডিগ্রি। এরপরে অঙ্কটা করা খুবই সহজ। সামেশন অফ এফ এক্স করবো, যেহেতু লব্ধি বের করতে বলেছে। ডান দিকে পজিটিভ 20 প্লাস 30 cos 30 ডিগ্রি প্লাস 40 cos 60 ডিগ্রি, এটা বাদ, মাইনাস 60 sin 30 ডিগ্রি। সাইন কিভাবে হলো? কারণ উলম্বের সাথে কোণ দেওয়া আছে, আমি আনুভূমিকে বের করেছি, আর এটা এই দিকে, সেই জন্য মাইনাস হয়েছে। এখান থেকে তোমরা ক্যালকুলেশন করে পাবা 35.98 নিউটন। এবং যেহেতু এটা পজিটিভ এসেছে এবং আমি সামেশন অফ এফ এক্স এর মান বের করছি, এফ এক্সটাকে ডান দিকে পজিটিভ ধরেছি, সুতরাং এটাও ডান দিকে হবে। সিমিলারলি আমি যদি সামেশন অফ এফ ওয়াই উপরের দিকে পজিটিভ ধরে করি, সরি, শূন্য হবে না, তো 20 নিউটনটা বাদ, 30 sin 30 ডিগ্রি হবে, প্লাস 40 sin 60 ডিগ্রি হবে, প্লাস 50 সরাসরি হবে কারণ এটা উপরের দিকে আছে, প্লাস 60 cos 30 ডিগ্রি হবে। তো এখান থেকে ক্যালকুলেশন করে তোমরা পাবা 151.6 নিউটন। তো এই যে আমরা এটা পেলাম, এটা পজিটিভ আসছে, আমরা উপরের দিকে পজিটিভ ধরেছিলাম, সেই জন্য উপরের দিকে ডিরেকশন দেব। এই দুইটা ডিরেকশনকে আমরা সামেশন অফ এফ এক্স, সরি উপরের দিকে হবে সামেশন অফ এফ এক্স সামেশন অফ এফ ওয়াই। তাহলে আমরা এই প্রত্যেকটা বলকে দুইটা আলাদা উপাংশে বিভক্ত করে ফেলেছি। এই দুইটার লব্ধি হবে আর থিটা হবে এফ এক্স এর সাথে। তাহলে এই লব্ধিটাই হবে এই সবগুলা বলের লব্ধি। তাহলে আমরা এখান থেকে পাই আর ইজ ইকুয়াল টু রুট ওভার এফ এক্স স্কোয়ার সামেশন অফ এফ এক্স স্কোয়ার প্লাস সামেশন অফ এফ ওয়াই স্কোয়ার। এখানে যদি আমি মানগুলো বসাই, 35.98 স্কোয়ার প্লাস 151.6 স্কোয়ার, এবং ক্যালকুলেশন করে আমি পাবো 155.8 নিউটন। আমাদের একটি আনসার হয়েছে, লব্ধি পেয়েছে, এবার মান দিক বের করতে হবে। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স 151.6 ডিভাইডেড বাই 35.98। কিভাবে পেলাম? এই ফিগার থেকে পেলাম, সামেশন অফ এফ ওয়াই ডিভাইডেড বাই সামেশন অফ এফ এক্স tan ইনভার্স থেকে। এখান থেকে পাবা 76 ডিগ্রি 38 মিনিট। তাহলে আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আনসারটি পেয়ে গেছি। আনসার আর ইজ ইকুয়াল টু 155.8 নিউটন। সরি, এই ফিগার থেকে দিব এই আর থিটা। তাহলে আমরা লিখে দিতে পারি থিটা ইজ ইকুয়াল টু 76 ডিগ্রি 38 মিনিট। আমাদের অঙ্কটা এখানেই শেষ। আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও না বুঝে থাকো আমাকে বলতে পারো। এছাড়াও এই সিমিলার অঙ্ক আছে, পঞ্চভুজের হতে পারে বা এরকম বহুভুজের আরো অঙ্ক, অনেক টাইপের অঙ্ক হতে পারে। তো মূল কনসেপ্ট গুলো যদি তুমি ভালো করে বুঝো, তুমি যে কোনো অঙ্ক মিলিয়ে ফেলতে পারবে। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। এখন আমি যে অঙ্কটা করব সেটা হচ্ছে উদাহরণের 7 নম্বর অঙ্ক। তোমরা প্রশ্নটা একটু ভালো করে দেখবে। প্রশ্নে বলেছে এই বলগুলো কি সাম্যাবস্থায় আছে, মানে প্রথম প্রশ্ন হচ্ছে সাম্যাবস্থায় আছে কিনা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে যদি না থাকে তাহলে কি করতে হবে সাম্যাবস্থায় আনার জন্য। এই অঙ্কটা একটু নতুন টাইপের অঙ্ক, আমরা একটু মনোযোগ সহকারে দেখব। তো এটা আমরা করব, তার আগে দেখো এখানে একটু ঝামেলা আছে। এগুলোর কোণগুলা দেয়া নেই, ত্রিভুজ দেয়া আছে। তাহলে আমরা ত্রিভুজ থেকে আগে কোণ নির্ণয় করব। আমরা ধরলাম যে আমি সবসময় আমার সুবিধার্থে এই ত্রিভুজের ভূমির সাথে কোণ ধরি। দেখো এটাও ভূমি, এটাও ভূমি, এই ভূমির সাথে কোণ ধরি। তাহলে এটাকে ধরলাম থিটা 1 আর এটাকে ধরলাম থিটা 2। এখন এখানে একটা জিনিস বুঝতে হবে তোমাকে। এখানে যদি আমি একটা লাইন কল্পনা করি, এই ভেক্টরটা বা এই বলটা ভূমির সাথে থিটা 1 হলে এই ভূমির সাথেও থিটা 1, মানে সব ভূমির সাথে সে থিটা 1 গুলি কোণ উৎপন্ন করবে। এই ভেক্টরটা ভূমির সাথে থিটা 2 হলে সেও ভূমির সাথে থিটা 2ই হবে। ঠিক আছে, এটাও ভূমি, এটাও ভূমি। একটা ভূমির সাথে থিটা 2 হলে আরেকটা ভূমির সাথেও থিটা 2। এই জিনিসগুলো আমাদের দরকার। আমরা
মানে যখন সামনে অঙ্কটা করবো আরো তখন দরকার হবে। তো থিটা ওয়ানটা যদি আমি বের করি, ট্যান ইনভার্স, ট্যান কিভাবে হলো, এটা ভূমি এটা লম্ব, 8/15, এখান থেকে আসে 28 ডিগ্রি 4 মিনিট। থিটা 2 ইজ ইকুয়াল টু পাবো ট্যান ইনভার্স 5/12, এখান থেকে পাবো 22 ডিগ্রি 37 মিনিট। তাহলে থিটা 1 আর থিটা 2 কিন্তু আমরা পেয়ে গেছি। এখন সাম্যাবস্থা আছে কিনা দেখতে হবে। তার আগে আমরা বুঝে নিই সাম্যাবস্থা তিনটি শর্ত আছে। একটা হচ্ছে সামেশন অফ fx ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইজ ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইজ ইকুয়াল টু 0। এই তিনটার কোনো একটা শর্ত যদি ভঙ্গ করে কোনো একটা সিস্টেম, তাহলে সেটাকে আমরা সাম্যাবস্থায় নেই বলতে পারবো। যদি তিনটা শর্তই ফুলফিল করে তাহলে সেটা সাম্যাবস্থায় আছে। এখন এটা হচ্ছে পয়েন্ট ফোর্স। পয়েন্ট ফোর্স মানে একটা পয়েন্টে কেন্দ্রীভূত হয়েছে, এটার কোনো মোমেন্ট নেই। তার মানে 3 নাম্বার যে কন্ডিশনটা আছে সেটা আমাদের দেখতে হবে না। আছে দুইটা কন্ডিশন, সামেশন অফ fx ইজ ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এখন দেখব যে সামেশন অফ fx বা fy দুইটা 0 হয় কিনা। যদি কোনো একটা 0 না হয় তাহলে এটাকে আমরা সাম্য অবস্থায় বলতে পারবো না। যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে আমরা সাম্য অবস্থায় বলবো। তাহলে আমরা প্রথমে সামেশন অফ fx করে দেখি তো সাম্য অবস্থায় আছে কিনা। কিভাবে করব, 340 cos এই থিটাটা ওয়ানটা, থিটা ওয়ানের মানটা হচ্ছে 28 ডিগ্রি 4 মিনিট প্লাস 260 cos থিটা 2 22 ডিগ্রি 37 মিনিট মাইনাস 460, এবং এটার ক্যালকুলেশন করলে আসে 80 কেজি, মানে পজিটিভ 80 কেজি আসে। এখন দেখো পজিটিভ 80 কেজি মানে এদিকে। এখন দেখো সামেশন অফ fx নট ইজ ইকুয়াল টু 0, তার মানে কি এটা সাম্য অবস্থায় নেই। একটা আনসার হয়ে গেছে। সুতরাং বলগুলো সাম্য অবস্থায় নেই, এটা একটা আনসার। ঠিক আছে, এরপরে আমরা সেকেন্ড কোশ্চেনে যাব। সাম্য অবস্থায় আনার জন্য কি করতে হবে, তাহলে আমরা এখন কি আনসার দেব। আমরা জানি কোনো বস্তুকে সাম্য অবস্থায় আনতে হলে এই লব্ধিটাকে উল্টিয়ে দিতে হয়, মানে এটা আমরা শিখেছিলাম। এখন এটা লব্ধিকে যদি উল্টিয়ে দিতে চাই আগে লব্ধিকে বের করতে হবে। তাহলে আমরা আগে লব্ধি বের করি। fx বের করা আছে, fyটা করে ফেলি। fyটা যদি করি পাবো 340 sin 28 ডিগ্রি 4 মিনিট মাইনাস 260 sin 22 ডিগ্রি 37 মিনিট। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 60 কেজি। আর পজিটিভ উপরের দিকে আমরা পজিটিভ ধরেছি, এখানে কোনো আননোন ফোর্স নেই, সেই জন্য উপরের দিকে। এই দুইটাকে যদি এক করি, এটা হচ্ছে সামেশন অফ fy, এটা হচ্ছে সামেশন অফ fx। খেয়াল করো ডিরেকশন গুলো ঠিক আছে কিনা। লব্ধিটা এখানে আমাদের কিন্তু আনসার লব্ধি না, লব্ধিটাকে উল্টাতে হবে। তাহলে আমরা লব্ধিটাকে যদি বের করি 60x স্কোয়ার প্লাস 80 স্কোয়ার রুট ওভার, এখান থেকে আনসার আসবে 100 কেজি। এরপর থিটার মানটা যদি বের করি tan ইনভার্স 60 ডিভাইডেড বাই 80, যেখান থেকে আমরা পাবো 36 ডিগ্রি 52 মিনিট। তাহলে আমরা থিটার লব্ধির মান পেয়েছি। এখন আমরা লিখতে পারি সাম্যাবস্থায় আনার জন্য লব্ধি বলকে উল্টাতে হবে, বলকে উল্টাতে হবে। সুতরাং নির্ণয়ে বল F ইজ ইকুয়াল টু 100 কেজি। ডিরেকশনটা এটার উল্টা হবে, এটা এদিকে, মানে এটা হচ্ছে এদিকে। আর আমি যদি এটাকে উল্টিয়ে দেই তাহলে হবে এই, এটা হবে F, এটা আর থাকবে না, কারণ আমাদের নিম্নে বল বের করেছি। এটা হচ্ছে আমাদের থিটা। থিটা ইজ ইকুয়াল টু 36 ডিগ্রি 52 মিনিট। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। দেখো আমরা প্রথমে একটা আনসার বের করেছি সাম্য অবস্থায় নেই, পরে সাম্য অবস্থায় আনার জন্য কি করতে হবে। তো এই অঙ্কটা একটু ব্যতিক্রম ধর্মী ছিল, এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাবে। আর এই পর্বে এইটুকুই। পরবর্তী পর্বে আরো 6টা ম্যাথ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব। তো ততক্ষণ তোমরা ভালো থাকবে, আর অবশ্যই কেমন লেগেছে ভিডিওটা জানাবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।